নমস্কার, আমি নয়ন রায়। পূর্ব বর্ধমানের এটা উত্তর বিধানসভা। 2011 সালের পর 2025 সালে এই প্রথম বামপন্থী শ্রমিক সংগঠন তারা এখানে সম্মেলন করতে পারছে, এটা বামপন্থীরা বলছিল। কেন পারলেন, কি জন্য পারলেন, অনেক ব্যাখ্যা আছে তার। আর এটা প্রীতিলতা মঞ্চ, যেখানে সম্মেলন দুদিন ধরে চলবে। গতকাল মীনাক্ষী মুখার্জি ছিলেন, জিয়াউল আলম ছিলেন, এরা সব ছিলেন, রাজ্য নেতারা ছিলেন। পাশে দীপঙ্কর দে, বর্ধমান জেলার, পূর্ব বর্ধমান জেলার সিটু নেতা, জেলা কমিটির মেম্বার। আপনাকে স্বাগত, অভিনন্দন। আপনি আমায় বলুন যে এই প্রীতিলতা মঞ্চে আপনাদের সম্মেলন করতে গিয়ে অনেক বাধা উপেক্ষা অতিক্রম করতে গিয়ে তবে আপনারা করতে পেরেছেন, লাল পতাকা আপনারা ওড়াচ্ছেন, সেটা নির্বাচনে রিফ্লেকশন হবে না, সময় বলবে। পরিস্থিতি ঘনঘটা তৈরি হয়েছে এই শিল্পাঞ্চলকে কেন্দ্র করে। পাশেই দেখুন ধোঁয়া উঠছে, শিল্প ধোঁয়া উঠছে, উৎপাদিত প্রোডাকশন তৈরি হচ্ছে। শ্রমিকের কান্না গুমড়ে গুমড়ে মালিক শুনতে পাচ্ছেন। একজন শ্রমিক নেতা হিসাবে কিভাবে বলবেন? দেখুন, জায়গার বাধা বলতে এই গ্রামটা হচ্ছে মির্জাপুরের দেওয়ানদিঘি। আগে ছিল পঞ্চ শহীদের গ্রাম, এখন হয়েছে সপ্ত শহীদের গ্রাম। কেন জানেন? কেন? কারণ পঞ্চ শহীদ যারা ছিলেন তারা 7-এর দশকে, তারপর 2012 সালের 22শে ফেব্রুয়ারি আপনারা জানেন এই দেওয়ানদিঘিতে থেতলে তৃণমূল কংগ্রেস খুন করেছিল শ্রমিক নেতা আমাদের প্রদীপদা, মানে প্রাক্তন এমএলএ, এবং তার সাথে আমাদের কৃষক আন্দোলনের অন্যতম নেতা কমল গাইড। ফলে এখন এটা সপ্ত শহীদের গ্রাম। ফলে বুঝতেই পারছেন, যেখানে বামেরা থাকে, যেখানে শ্রমিকের কথা হয়, যেখানে কৃষকের কথা হয়, সেখানেই তৃণমূল কংগ্রেস বাধার সৃষ্টি করে। কেন করে? কেননা এই বাধার সৃষ্টি করে এই কারণেই যে এইটা আমাদের মনে হয় যে বরবার আমরা দেখেছি, এই যে দেখুন না, কত স্পঞ্জ আয়রন কারখানা আছে, এই সমস্ত কারখানাগুলো দখলদারি চাই। মানে শ্রমিকরা হচ্ছে উৎপাদনের উপকরণ তাদের নেই, অথচ উৎপাদন তাদের ছাড়া হয় না, এবং তাদেরকে খাটিয়ে একদিকে যেমন মুনাফা তৈরি করছে মালিক শ্রেণী, তেমনি আজকে মালিকদের সঙ্গে নিয়ে মানে একটা নেক্সাস তৈরি করে শাসক দল, কোথাও এমএলএ, কোথাও নেতা, ব্লক পঞ্চায়েত, এই নেক্সাসটা হচ্ছে কার্যত টাকা তোলার নেক্সাস। এই নেক্সাস কেন হয়? আজকে দেখুন না কারখানাগুলোতে এই যে পলিউশন, আপনি ধোঁয়া দেখাচ্ছেন না, এই ধোঁয়াকে কন্ট্রোল করা, পলিউশনকে নিয়ন্ত্রণ করা, একটা কারখানাকে পরিচালিত হতে গেলে কিছু নির্দিষ্ট তার গাইডলাইন আছে, রূপরেখা আছে, কিন্তু মেনটেনেন্সের ব্যাপার আছে। তাহলে আজকে তো এই সরকার মেনটেনেন্স করে কিছু করছে না, যা করছে কার্যত বেআইনি ভাবে দখলদারি। উদ্দেশ্য একটাই, যে যত বেশি, ধরুন রাইস মিল, ধরুন কারখানা, এ তো মালিক বা সংস্থা আছে, এদের কাছ থেকে মাসোহারা নেব, টাকা নেব, শ্রমিকের কথা বলবো না। আর অন্যদিকে CI2 PF এর কথা বলে, গ্র্যাচুইটের কথা বলে, ন্যূনতম 26,000 টাকা মজুরির কথা বলে। এই যে দেখলেন না, এখানে একটা কারখানায় চুল্লি বিস্ফোরণ ঘটলো, কারা দাবি আদায় করেছে বলুন তো? কারা 11 লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় করতে সাহায্য করেছে? মালিক তো পালিয়ে গিয়েছিল, কিন্তু একমাত্র আমরাই CI2 আমাদের ইউনিয়ন লাগাতার এদের সঙ্গে থেকে মালিক পক্ষ প্রশাসনকে বাধ্য করিয়েছে ক্ষতিপূরণ দেওয়াতে। ফলে আজকে ক্ষতিপূরণ তারা পেয়েছে, এটাই আমাদের লড়াই। আমরা এই টোটোটাকে একটু ছেড়ে দিই, সাইডে আসি। হ্যাঁ দীপঙ্কর বাবু, যেটা হচ্ছে যে আপনি বেরিয়ে আসুন বেশি তো, সেটা হচ্ছে যে আপনি যান, কোনো সমস্যা নেই। শ্রমিকের স্বার্থে আস্তে আস্তে যেতে হবে। আমাকে বলুন, তৃণমূল কংগ্রেসের যে শাসক দলের যে শ্রমিক সংগঠন আছে এখানে, যা একসময় দোলা সেন বলেছিলেন, সেটা আপনি বলতে পারবেন। এখানে পলিউশন কন্ট্রোল মেশিনের নামে এবং উৎপাদনের বাড়ানোর গতির প্রক্রিয়ার ক্ষেত্রে শাসক দলের শ্রমিক সংগঠনের বিস্তর অভিযোগ আপনার কাছেও আছে। কি কি অভিযোগ আছে? INTTUC কে জিজ্ঞাসা করুন। আচ্ছা, 70:30, মানে 70 আর 30% যে খেলা চলে, তাহলে এই খেলার ভাগ বকেরা কোথায় যায়? মানে একটা কারখানা যখন নিয়ম না মেনে চলছে, বেআইনি ভাবে চলছে, প্রশাসন জানে, মালিকও জানে কোন নিয়ম আমরা ব্রেক করছি, এবং তৃণমূল কংগ্রেস তো সবটাই জানে, কেননা এরা হচ্ছে মিডিয়েটর, এক কথায় দালাল। এরা দালালি করছে প্রশাসনের হয়ে, এবং শাসক দল দালালি করছে মালিক কর্তৃপক্ষের হয়ে, যাতে বেআইনি ভাবে কারখানাগুলোকে চালু রাখতে পারে এবং এখান থেকে এরা ভাগ বাটোয়ারা পায়। ফলে ওদের জিজ্ঞাসা করুন না, সন্দীপ বাবু না কি আছে, আমি নাম টাম তো জানি না, মনে হয় জেলা সভাপতি নাকি, এই সমস্ত স্পঞ্জ আয়রন কারখানা, এইসব তো তৈরি হয়েছিল কার্যত ট্রেড ইউনিয়নের আন্দোলন, বামেদের, এবং এখানকার প্রাক্তন এমএলএ এবং ট্রেড ইউনিয়ন নেতা প্রদীপদার হাত ধরে। তাকে তো থেতলে খুন করেছিল। কেন? শ্রমিকদের স্বার্থে স্ট্রাইক, শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে স্ট্রাইক, তাকে রাস্তায় নামতে দেবে না। ফলে এই কারখানা বাঁচানোর জন্যই তো আজকের আমাদের সম্মেলন, শ্রমিককে বাঁচানোর জন্যই তো।
এটাই তো আমাদের দাবি আজকের সম্মেলনে। আচ্ছা, একটা অভিযোগ উঠছে এখানে শাসক দলের শ্রমিক নেতাদের বিরুদ্ধেই উঠছে যে বিভিন্ন কর্তৃপক্ষ এবং স্পঞ্জ আয়রন কারখানাতে মালিকদের সঙ্গে তাদের একটা অল্প বিস্তর গল্প আছে, সেই গল্পটা আপনি বলতে পারবেন। ওরা বলছে আপনারা কাজ করুন, আপনাদের মেশিনপত্রে চলুক, কিন্তু বাকিটা দেখে নিতে হবে। এরকম অভিযোগ পেয়েছেন আপনারা? বিস্তর অভিযোগ পেয়েছে। হ্যাঁ, দেখে নেবে কারা? হ্যাঁ। দেখে নেবে মানে প্রশাসন। আচ্ছা। তো প্রশাসনের টেবিলে কি প্লেস করা হবে তার উপর নির্ভর করছে। হুম। রিপোর্ট কে দেবে? হুম। কারখানা কর্তৃপক্ষ, ম্যানেজমেন্ট। হুম। তো ম্যানেজমেন্ট তো জানে আমরা যে রিপোর্টই দিই না কেন প্রশাসন সেই রিপোর্টকেই এগ্রি দেবে, রাজি হয়ে যাবে এবং সেটাকে পাস করিয়ে দেবে। কেন? ওই টেবিলের তলায় হাত বদল হয়। হুম। দুষ্কৃতীরা ঢুকলে পুলিশ তো টেবিলের তলায় ঢুকায়, থানাতে আমরা দেখেছি। আর এখানে তো খুললাম খুল্লা দুষ্কৃতীরা চলে, দিনের বেলায় কারখানা খোলা, তো রাত্রিবেলা কারখানা চত্বরে কি চলে দেখবেন না। পাহারা কি আছে? তৃণমূলী পাহারাদার, তৃণমূলী রক্ষক, তৃণমূলী ভক্ষক, তৃণমূলী বিচারক, তৃণমূলী প্রশাসন, তৃণমূলেরই হচ্ছে কার্যত লুটেরা। ওরাই তো সব। পুলিশ আজকে আপনি দামোদরের ঘাটে যান না, এই যে বলছেন না সকাল 8টার পর বলছে গাড়ি বেরোবে না, মানে আমার কাছে বৈধ চালান আছে, আমি তো সেখান থেকে বালি লোড করে বেরোতে পারি, তাহলে 8টার পর গাড়ি বেরোতে পারবে না। রাত্রে খালি মানে সন্ধ্যাবেলায় খালি ব্যাগ নিয়ে পুলিশ ঢোকে এবং সকালবেলায় সেই ব্যাগ ভর্তি করে নিয়ে বেরোয়। কি ভরে নিয়ে বেরোয়? ব্যাগে বালি তো নিশ্চয়ই ভরে নিয়ে বেরোয় না। তা আপনিই বুঝতে পারছেন কি ভরে নিয়ে বেরোয়। সে তো ঠিক না। তাহলে যে শ্রমিক, আচ্ছা তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন, তারা ভারতবর্ষের শ্রমিক আন্দোলনের ভূমিকা, পৃথিবীর শ্রমিক আন্দোলনের ভূমিকা, তারা কি সত্যি জানে বা জানার চেষ্টা করে? শ্রমিকরা জানে না? না, শ্রমিকরা তো অবশ্যই জানে। শ্রমিকরা বলছে, শ্রমিক নেতা শাসক দলে তৃণমূল কংগ্রেসে গোটা পৃথিবীর যে শ্রমিক আন্দোলনের ভূমিকা, রাজ্যের ভূমিকা, ভারতের ভূমিকা। তৃণমূলের শ্রমিক নেতা হয় না, লুটে খাওয়া নেতা হয়। শ্রমিক শোষণকারী নেতা না, এরা হচ্ছে কার্যত দালাল। এরা কেউ ট্রেড ইউনিয়ন করে না। আপনি ইঙ্গিত করছেন জেলা সভাপতি? জেলা সভাপতি কেন, জেলা, রাজ্য, প্রশাসন সব সর্বস্তরে এক কথায় পরিষ্কার, করে কমে খাও। যে যে মাধ্যম পাচ্ছ সেখান থেকে লুট করে খাও। সে কারখানা হতে পারে, রাইস মিল হতে পারে, ইটভাটা হতে পারে, সর্বস্ত। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের ভূমিকা নিয়ে প্রশ্ন আছে, প্রশ্ন তুলে দীপঙ্করের সিটু নেতা। আর ধোঁয়া উঠছে, এই ধোঁয়াটা বাষ্পায়িত হচ্ছে, কিন্তু মানুষের শরীরে ক্রমাগত থাবা বসাচ্ছে। তাই 70-30 রেশিওতে তারা বিশ্বাস করেন। অভিযোগ বামপন্থীদের, দীপঙ্করদের। জেলা সম্মেলন চলছে, আরো কথা হবে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কমেন্টস করুন। আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, পিতুলতা মঞ্চ, দেওয়ানদিঘি, পূর্ব বর্ধমান। নমস্কার। নমস্কার।